আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছি সবাইকে আবারও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ করছি। আজকে আমি আপনাদের খাবো মিক্স ডাল রান্নার রেসিপি। এই ডালটা অসম্ভব মজা হয়ে থাকে খেতে। তো আজকে আমি আপনাদেরকে এই রান্নাটা আমি কীভাবে করলাম সেটা দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর এই রান্নাটা আমি কীভাবে করেছি সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়েছি। সেখানেই দেখতে পাচ্ছেন আমি যেই মাপে আপনি ২টা ডাল নিয়েছি। মুগের ডাল এখানে একটু ভেজে নিচ্ছি আর মসুর ডাল নেব। আপনি ২টা ডাল সমান একটা মাপে নেবেন। মুগ ডালটা যে বাটি বা যেই কাপ দিয়ে নেবেন, মসুরের ডালটাও সমপরিমাণ নেবেন। আমি এখানে মুগের ডালটা হালকা একটু ভেজে নিচ্ছি। মুগের ডালের কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে, সেটা যখন আপনি তাওয়ায় টেলে নেবেন তখন কিন্তু গন্ধটা বের হয়ে আসে। ২-৩ মিনিট আমি টালা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বলে নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে আমি একটু ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সেম পরিমাণ সমপরিমাণই আমি মসুরের ডাল নিয়েছি। এখন মুগ ডাল আর মসুর ডালটা খুব ভালোভাবে ওয়াশ করে নেব। ডালটাকে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ডাল ধোয়ার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার ডালের কালারটা। আর সবাইকে অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে ক্লিক করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। হালকা লবণ দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার প্রসেসিংটা অবশ্যই নিশ্চয়ই জানেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দুটো ডাল একসাথে যেহেতু সিদ্ধ করেছি, আমি এখন একটা ডাল ঘুটনা দিয়ে ভালো করে ডালটাকে ঘুটে নিচ্ছি। ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা প্যান বসিয়েছি চুলার মধ্যে। এখন এই প্যানটার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ। এখানে আমি কিছু শুকনো গরম মশলা দিলাম, তেজপাতা, দারুচিনি আর ৩টি এলাচও দিব। আপনারা এইভাবে ডাল রান্না করে দেখবেন, ডালটার স্বাদ কিন্তু অসম্ভব মজা হয়। যাদের বাসায় বাচ্চা আছে তাদেরকে বলবো অবশ্যই এইভাবে ডাল রান্না করবেন। তাহলে কিন্তু বাচ্চাদের অনেক পুষ্টিগুণ এখানে ডালের মধ্যে থাকে। কারণ একই দিনে ২টা ডাল রান্না করা যায় না, আর একই রকম ডাল সবসময় খেতেও ভালো লাগে না। আর এই তো দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিয়েছি হালকা। এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছি। সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি হলুদ আর মরিচ দিয়ে দিচ্ছি। হলুদের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ যেহেতু আমি ডালটা সিদ্ধ করেছি কোনো হলুদ দিইনি। তো ডালের হলুদ দিয়ে কালার আসার জন্য এখানে আমি ১ টেবিল চামচের একটু বেশি ১ টেবিল চামচ হলুদ দিয়েছি আর হাফ চা চামচের মতো লাল মরিচ দিয়েছি। কারণ খুব বেশি ঝাল করা যাবে না। ডাল কিন্তু অনেক বেশি ঝাল হলে খেতে মজা হয় না। আর এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে ভালো করে উপরে তেল চলে আসছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করা মিক্স ডালটা এর মধ্যে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এর মধ্যে আমি ৪-৫টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে কিন্তু ডালটা খুব বেশি ঝাল হবে না। আমার ডালটার মধ্যে বলক চলে আসছে। এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আমার রেসিপি ফলো করে একদিন হলেও আপনারা বাসায় এই ডালটা রান্না করে দেখবেন। ডালটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি।
আর এর মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডালটা নামিয়ে নিব। আর আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আর এই ডালটাতে ঘিটা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্ট এবং এইটার গন্ধটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।